আজকে আমার মহাভারত যুদ্ধের কাহিনীতে যে পাঠটি হবে সেটি হলো গদা পর্ব। দুর্যোধনের আত্মগোপনের সংবাদ অল্প সময়ের ব্যবধানে যুধিষ্ঠিরের কর্ণগোচর হয়ে গেল। এক ব্যাধ ও সময় দ্বৈপায়ন হ্রদের তীরে পাখি শিকার করতে গিয়ে দেখলেন যে দুর্যোধন হ্রদের জলে লুকায়িত আছে। তা দেখে সেই ব্যাধ তৎক্ষণাৎ ছুটে এসে ধর্মপুত্র যুধিষ্ঠিরকে সে সংবাদটা দিলেন। তখন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ এবং বাকি 4 ভাই মিলে সে হ্রদের তীরে উপস্থিত হয়ে দুর্যোধনকে জলের অভ্যন্তরণ থেকে বেরিয়ে আসার জন্য ডাকাডাকি করতে থাকেন। দুর্যোধন কোনো উত্তর দেন না বা প্রকাশ্যে বেরিয়েও আসেন না। ভীমসেন তখন দুর্যোধনের উদ্দেশ্যে নানা তিরস্কার করতে লাগলেন। তিনি বললেন, ওয়ে দুর্যোধন, তুমি নাকি মস্তবীর? এ বুঝি তোমার বিরচিত কাজ? আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সকলকে ঝমালয়ে পাঠিয়ে দিয়ে এখন তুমি প্রাণের ভয়ে এখানে এসে লুকিয়ে আছো। লোকে একথা জানলে সবাই যে তোমাকে ধিক্কার দেবে। দুর্যোধন আর সহ্য করতে পারলেন না। অতিশয় ক্রুদ্ধ হয়ে গদা হস্তে জল থেকে বেরিয়ে এসে তিনি ঝাঁপিয়ে পড়লেন ভীমের উপর। দুজনে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধে ফলাফল দেখার জন্য আকাশপথে কৌতূহলী দেবতারা ভিড় করে সবাই দাঁড়িয়ে পড়লেন যুদ্ধ দেখার জন্য। দ্বারকার থেকে বলরামও ওই সময় এসে পৌঁছলেন। দ্বৈপায়ন হ্রদের তীরে উপনীত হয়ে বলরাম দুর্যোধনকে বললেন, শোন দুর্যোধন, এই যে কুরুক্ষেত্রের মহারণ হয়ে গেল, অগণিত লক্ষ কয় হল, তোমাদের কৌরব বংশ ধ্বংস হয়ে হস্তিনার রাজপদে মহাশ্মশানে পরিণত হয়ে গেল, অস্বীকার করতে পারবে না যে এর জন্য একমাত্র তুমি দায়ী। যাই হোক, এখনো নিজে তুমি বেঁচে রয়েছ, ইচ্ছা করলে এখনো তুমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারো। তোমার বিশাল রাজ্য হস্তিনাকেও রক্ষা করে উপভোগ করতে পারো। পাণ্ডবদের উপর তুমি এত অন্যায় অত্যাচার করেছ, তবু পাণ্ডবেরা কিন্তু এখনো তোমাকে ক্ষমা করতে পারে। বিনিময়ে এরা তোমার রাজ্য চায় না, তোমার ধন সম্পদ কামনা করে না। তুমি যদি এদের কাছে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করো এবং এদের ইন্দ্রপ্রস্থে যাবার অনুমতি দাও, তাহলে এরা খুশি হয়। দুর্যোধন বললেন, হে বলদেব, আমি জানি পাণ্ডবদের হৃদয় মহৎ। আমি তাদের যত কষ্ট দিয়েছি আজ পর্যন্ত, সে সব দুঃখ কষ্ট যে তারা ভুলতে পারবে তা আমি জানি। কিন্তু অর্জুন হয়তো তার পুত্রশোক কোনোদিনও বিস্মরণ হবে না, কারণ আমরা সেই বীর বালককে অন্যায়ভাবে হত্যা করেছি। আমি সবই আপনার কাছে স্বীকার করছি বলদেব, কিন্তু নিজের প্রতিজ্ঞার থেকে কখনো বিচ্যুত হব না। আমার প্রতিজ্ঞা, বিনা যুদ্ধে সুযাগ্য পরিমাণ জমিও আমি পাণ্ডবদের কখনো ছেড়ে দেব না। এখনো আমি জীবিত আছি, এখনো আমি যুদ্ধ করতে প্রস্তুত। আমাকে পরাজিত করে ওরা ইন্দ্রপ্রস্থ কেন, হস্তিনাও অধিকার করেনি। ভীম আর দুর্যোধনের পুনরায় ভয়ঙ্কর গদাযুদ্ধ শুরু হলো। দুজনেই প্রবল শক্তিমান। গদাযুদ্ধে দুজনেরই দক্ষতা অপরিসীম। এই সময় ভীমের মনে পড়ে গেল তার প্রতিজ্ঞার কথা। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় দুর্যোধন দ্রৌপদীকে নিজের উরু দেখিয়ে তার প্রতি যখন অশ্লীল ইঙ্গিত করেছিলেন, তখন ভীম প্রতিজ্ঞা করেছিলেন দুর্যোধনের ওই উরু তিনি গদাঘাতে চূর্ণ করবেন। সেই প্রতিজ্ঞার কথা মনে পড়তেই রক্ত গরম হয়ে গেল। তিনি তখন দেহের সর্বশক্তি নিয়োগ করে দুর্যোধনের উরুতে গদা দ্বারা আঘাত হানলেন। সেই আঘাতে উরুর অস্থি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দুর্যোধন ভূমিশয্যা গ্রহণ করলেন। তার আর দাঁড়াবার ক্ষমতা রইল না। অসহ্য যন্ত্রণায় তিনি কাতরাতে লাগলেন। ভীমসেনের ক্রোধ তখনও প্রশমিত হয়নি। তিনি প্রবল ক্রোধ এবং ঘৃণার সঙ্গে দুর্যোধনের মস্তকে পদাঘাত করলেন। দুর্যোধনের অবস্থা দেখে যুধিষ্ঠিরের 2 চক্ষু অশ্রু সজল হল। আজকে আমার মহাভারতের যুদ্ধের কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।